দেখতে দেখতে কিন্তু শীত চলে আসছে। আর শীত আসলে দেখা যায় সবারই কম বেশি একটু ঠান্ডা লাগে, সর্দি কাশি। আর এই সময় কিন্তু দেখা যায় কোনো কিছু খেতে মুখে রুচি থাকে না। তখন যদি আপনারা এই ভর্তাটা করে নিতে পারেন তাহলে কিন্তু এটা শরীরের জন্য অনেক বেশি উপকারী এবং ঠান্ডা কাশির জন্য অনেক বেশি উপকার। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো সেরকমই একটি ভর্তার রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই জন্য আমি কিছু শুকনা মরিচ একটা কড়াইয়ের মধ্যে টেলে নিলাম। এটা তেল ছাড়া টালতে হবে। এরপর আমি দিয়ে দিব হচ্ছে কালো জিরে, আর আধা কাপ পরিমাণ কালো জিরে নিয়েছি। আগে শুকনো মরিচটা খুব সুন্দর করে ভেজে তারপর হচ্ছে কালো জিরেটা দিতে হবে। আর আপনারা যদি আগেই কালো জিরেটা দিয়ে দেন তাহলে কিন্তু এটা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো খুব সুন্দর করে আমি এটাকে দেখতেই পাচ্ছি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেলে কিন্তু এটাকে আমি ঠান্ডা করে অবশ্যই গুঁড়া করে নিব। তো আমি এটাকে ব্লেন্ড করে নিব, আপনারা চাইলে পাটাতেও গুঁড়া করে নিতে পারেন। আর আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এই পাউডারটা কিন্তু আমি একটু বেশি করে করেছি যাতে সংরক্ষণ করে রাখা যায়, যখন মনে চাবে তখনই যাতে ভর্তাটা আমি করে খেতে পারি। এই জন্য আমি একটি কাচের জারে আমি এগুলোকে রেখে দিচ্ছি। তো আপনারাও কিন্তু চাইলে এভাবে রেখে দিতে পারেন। আর আমি আজকে যে ভর্তাটা করব এটা কিন্তু গরম গরম ভাতের সাথে অসম্ভব মজার একটা খাবার এবং বানানো খুব সহজ। এই জন্য আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়েছি। আমি এখানে সয়াবিন তেলটা দিয়েছি, আমি পরে সরিষার তেলটা ব্যবহার করব, এই জন্য আমি এখন তেলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিয়েছি হচ্ছে রসুনের কুচি। আর রসুন কুচিটা একটু তেলের মধ্যে সময় নিয়ে ভেজে নিতে হবে। আমি এটাকে বাদামি করে ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন রসুনটা কিন্তু আস্তে আস্তে বাদামি কালার হয়ে যাচ্ছে। আর মচমচে হলে কিন্তু এই ভর্তাটা খেতে অসম্ভব ভালো লাগে। এরপর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি বেশি সময় এটাকে নাড়াচাড়া করব না। এটাকে আমি পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই পর্যায়ে আমি সরিষার তেলটা দিয়ে দিব। আর আপনারা সরিষার তেলটাও দেওয়ার চেষ্টা করবেন এই ভর্তাটার মধ্যে, তাহলে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। আর সরিষার তেলটা দিয়ে দেওয়ার পর আর বেশিক্ষণ এটাকে রান্না করব না। এই পর্যায়ে আমি গুঁড়ো করে রাখা কালো জিরে আর হচ্ছে শুকনো মরিচের পাউডারটা দিয়ে দিলাম। এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ দিলাম। আর এর পরিমাণটা আপনারা অবশ্যই বুঝে দিবেন, খুব বেশি বা কম দিলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না। আর দিয়ে দিলাম হচ্ছে লবণ পরিমাণ মতো। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার একটু নেড়েচেড়ে আমি এটাকে নামিয়ে নিব। আর এটা খেতে এত ভালো হয় যে আপনারা না খেলে বিশ্বাসই করবেন না। অবশ্যই অবশ্যই আপনারা বানিয়ে খাবেন। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।